শুভেচ্ছা বন্ধুরা। আমাদের জাতীয় বীর, আমাদের সমন্বয়করাই কি লুটপাটকারীদের সর্দার? আমাদের সমন্বয়করা সরকারের পতন ঘটালো, তারা পুলিশ বাহিনীকে ধ্বংস করতে পারল, তারা লাঠির জোরে প্রধান বিচারপতিকে বিতাড়িত করে আদালত পাড়াকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানালো। সচিবালয়ে লাঠির জোরে তারা পরিচালনা করে, শিক্ষকরা বিতাড়িত, ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংস। এরা জেল ভেঙে খুনি জঙ্গিদের মুক্ত করে দিতে পারে। জঙ্গিরা তো পুরানো পেশায় ফিরে যাবে, ভাগ পাবে তোমরা। এরা ভারতের মতো শক্তিধর রাষ্ট্রকে হুমকি ধামকি দেয়। সারা দেশে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সমাবেশ বন্ধ করতে পারছে। পত্রিকাগুলোর কণ্ঠ চেপে বসে আছে তারা। চাঁদা না দিলে অফিস আদালত পুড়িয়ে দেওয়া হলো ও হচ্ছে। শিল্প কারখানা পোড়ানো হলো লুটেরাদের দিয়ে। বাংলাদেশকে যারা জিম্মি করে রাখতে পারল, তারা লুটপাট বন্ধ করতে পারে না কেন? চাঁদাবাজি ডাকাতি বন্ধ করতে পারছে না কেন? কারণ কি? কারণ এরা এখন পুলিশের ব্যবসা হাতে নিয়েছে। তোমরা ভাই চুরি করো, ডাকাতি করো, ভাগ আমাদের দিয়ে করো। আইএসআই মার্কিন সমর্থিত সরকার, দেশের মানুষের প্রতি তাদের কোনো দায় নেই। এটা বুঝতে সময় লাগছে কেন? প্রমাণ দেখুন ভিডিওতে। আমার হাজবেন্ডকে আমাকে গুলি করে মেরে ফেলবে যে কোনো মুহূর্তে। 80 লক্ষ টাকা চাঁদা চাইছে। কোথায় প্রুফ আছে? এইটা কোথায় চাইছে? আমি একটা বাড়ি বিক্রি করছি, বাড়ি বিক্রি করেছি, সেই টাকা। আচ্ছা শুনেন, এটা আমি একটা জিনিস বলি, আমরা কোনো অথরিটি না। শোনেন, আমার কথা শেষ করতে দেন তারপরে। আমরা কোনো অথরিটি না, অথরিটির ভাব নিয়ে কোথাও যেতে পারি না, কোনো কাজের অর্ডার করতে পারি না। আমরা যেটা করতে পারি, আপনি প্রশাসনের কাছে যাবেন, আমরা প্রশাসনকে এই অনুরোধটুকু জানাতে পারি যে আপনি তাদের যে ন্যায়সঙ্গত যেটুকু অধিকার সেই জায়গায় সহযোগিতা করেন, তাদের সাথে যেন কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাঁদাবাজি সমর্থন করি না। প্রশাসনের কাছে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলেন? জিডি করেছি আমি কেরানীগঞ্জ, আকিতে থাকি, কেরানীগঞ্জ থানায় গিয়েছি আমি। জিডি ওনারা আমাকে বলছে, আমি বলছি জিডি করলে হবে না, আমি বাসায় থাকতে পারতেছি না, আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হচ্ছে। ওনারা জিডি করে দিচ্ছে, ওনাকে তদন্ত অফিসারের নাম্বার দিয়েছে, আমি ফোন দিয়েছি, ওনারা ফোন কেটে দিচ্ছে। আমি কোথায় যাব তাহলে? আমার জীবন এখন সংকটাপন্ন, আমি কার কাছে যাব? আচ্ছা, এর আগেও হচ্ছে, আমরা ছিলাম। এর আগেও কেরানীগঞ্জ থেকে আমাদের এরকম বেশ কিছু অভিযোগ আসছে। এই জায়গায় প্রচুর চাঁদাবাজির অভিযোগ আসতেছে। সেটা নিজের একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হোক, নিজের একটা ফ্ল্যাট বিক্রি করা হোক, কিংবা নিজের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় কেরানীগঞ্জের এই জায়গায় আমরা এখনই প্রশাসনের সাথে যোগাযোগ করছি। সেই প্রশাসন, ওই জায়গার প্রশাসন যদি মনে করে তাদের এই অ্যাবিলিটি নাই, তাহলে তারা বলুক, তাদেরকে সরকার অন্য জায়গায় পরিবর্তন করে দিক। অন্য প্রশাসনের যাদের এই অ্যাবিলিটি আছে তারা ওই জায়গায় আসুক। কিন্তু এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য আমরা তাহলে ওইখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করছি। মোহাম্মদপুর এলাকায় থাকে। পাল্টা প্যাদানি খাওয়ার সময় হয়তো চলেই এসেছে। আরেকটি ভিডিও দেখুন। তোমার নাম কি? মোহাম্মদ আহসানুল্লাহ তামিম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলার একজন সমন্বয়ক। আমাকে আজ রাত আনুমানিক 9:30টার দিকে বিএনপির কিছু নেতা, উপজেলা সদস্য সচিব লেবু, যুবদল সদস্য সচিব লেবু, তার ছোট ভাই লেচু এবং তার বড় ভাই আটা সহ। পত্রিকার সংবাদ থেকে জানা যায় চাঁদাবাজি নিয়ে কামড়াকামড়ি। এক সমন্বয়ককে চাঁদাবাজি করতে বাধা প্রদান করাই বাধাপ্রাপ্ত আরেক সমন্বয়ক কর্তৃক ছুরিকাঘাত। বন্ধুরা, অনেকেই মনে করছেন সেনাবাহিনী দেশ পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে। বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, তাই সতর্ক থাকুন। ধন্যবাদ।